জানো কল্যাণী, কমলটা সত্যি এসেছিল। ও তো ভাগা, আমার মুখের কথাটাই বড় হলো। আরে আমি ওর দাদা, একবারটি দেখা করে যেতে পারলো না। ঠিকই করেছে, ভালো করেছে। কেন দেখা করবে? কল্যাণী, মরা মুখ দেখবে দিব্যি দিয়ে তাড়িয়ে দেওয়ার সময় তোমার মনে ছিল না? সত্যি সত্যি কি আমি মন থেকে দিব্যিটা দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাই দিয়েছিলে। নইলে যখন চলে যাচ্ছিল তখন তো ডেকে বুকে জড়িয়ে ধরতে পারতে। তাহলে তো তোমাকে ছেড়েও চলে যেতে পারতো না। ঠিক ঠিক, আমারই ভুল হয়েছিল, আমারই। আরে আমার ভালোবাসা, আমার অভিমানের কোনো দাম নেই। আমি যদি সৎ ভাই, আমি যদি সৎ সৎ। কমল, মন খারাপ করো না। দামোদর মিত্তির তোমার দাদাকে দলিল ফেরত দিলেই তোমার দাদা নিজের ভুল বুঝতে পারবেন। তখন দেখবে দাদা নিজেই তোমার কাছে আসবেন, তোমাকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু এত বড় শহরে দাদা কোথায় আমাকে খুঁজবেন? আসার সময় তো আমি দাদাকে ঠিকানাও দিয়ে আসিনি। এখন কি আর তোমার ঠিকানার দরকার হবে? কলকাতার যে কোনো লোককে জিজ্ঞেস করলেই তোমার বাড়ি দেখিয়ে দেবে। এখন যে তুমি নামি দামি গায়ক হয়েছো। দাদা দলিল ফেরত পেল, আসবেন আমার? নিশ্চয়ই আসবেন। বাবা, অমলদার মেজ ভাই এসেছিল তোমার কাছে? হ্যাঁ, কেন রে? নিজের দাদা থাকতে দেখা না করে হঠাৎ তোমার সাথে দেখা করতে এলো। চোখ ফুটেছে তাই দেখা করতে এলো? চোখ ফুটেছে মানে? কলকাতার জল পেটে পড়েছে তো। আমাকে বলে গেল যে দাদা টাকা দিলে ও দলিল পর্চা দাদাকে দেবেন না, আমাদেরও ভাগ আছে। আর দাদা যদি বলে তাহলে বলে দেবেন দাদা 3 ভাগের 1 ভাগ পাবে, বাকি 2 ভাগ আমার আর সজলের। কমল এইসব কথা বলে গেছে? এইটুকু বললে তো ভালোই ছিল। বলে গেল কোর্টে মামলা করবে। কোর্টে মামলা করবে? নিজের দাদার নামে মামলা করবে? সমন, কিসের সমন ভাই? আপনার ভাই সম্পত্তির ভাগ চেয়ে মামলা করেছে, তারিখ পড়েছে, তাই কোর্টে হাজিরা দিতে হবে। আমার ভাই, আমার ভাই সম্পত্তির দখল নিতে না কোর্টে মামলা করেছে, বুঝলে? আমার ভাই প্রফুল্ল নাটকে দেখেছিলাম, বড় ভাই বড় আক্ষেপ করে বলেছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। বড় বউ, বড় বউ নাটকের ঘটনা বাস্তবে হয়, আমি আমি তার দৃষ্টান্ত। এত শখ করে সব সাজিয়েছিলাম, সব শেষ হয়ে গেল, সাজানো বাগান শুকিয়ে গেল। যাব না, যাব না, আমি কোর্টে যাব না। আমি আমি ভাইদের সঙ্গে মামলা লড়বো না। ওরা ওরা হুকুম নিয়ে সম্পত্তি দখল করুক, দখল করুক। আমি আমি সম্পত্তির দাবি করে দাদাকে সমন পাঠিয়েছিলাম। এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। সত্যি আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলো না। ছি ছি, দাদার এই দুরবস্থার সময় কোথায় তোর উপযুক্ত ভাই হয়ে তার পাশে গিয়ে দাঁড়াবে, তা না তাকে তুমি আরো বিপদে ফেলার চেষ্টা করছো। লজ্জা করলো না তোমার? বিবেকে বাঁধলো না? আহা, ওকে মিছিমিছি দোষ দিচ্ছিস কেন? ও সমন পাঠায়নি, আমি উকিল দিয়ে কেস করেছিলাম, কোর্ট সমন পাঠিয়েছে। তুমি? হ্যাঁ, আর এটাও জেনে রাখ, সম্পত্তির দাবি শুধু সজল করেনি, ওর মেজদা কমলও করেছে। তোমাকে একটা প্রণাম করবো বাবা? কেন? বাবা হয়ে মেয়ের সংসারে সর্বনাশ ডেকে আনতে আগে কখনো শুনিনি, তুমি প্রথম করলে, তাই ভুল করলে বাবা। দেবতাকে কখনো তার আসন থেকে টলানো যায় না। তোমরা তবু চেষ্টা চালিয়ে যাও, কলিযুগে হয়তো তোমরাই জিতবে। একটু সেন্টিমেন্টাল।
পানটা খেয়ে নিন কমল বাবু, কাশিটা কমে যাবে। আগেকার দিনে ওস্তাদরা পান খেয়ে গলা সারাতো, তখন তো এত ওষুধপত্র ছিল না। থ্যাংক ইউ। কি হয়েছে মা, পানটা ফেলে দিলে? ওই পানটা খেলে তোর অবস্থা আমার মতো হতো, চিরদিনের মতো গলাটা নষ্ট হয়ে যেত। তার মানে? পানটা সেই শয়তানটাই পাঠিয়েছে যে আমার সর্বনাশ করেছে। ইডিয়েট, পানটা সবার সামনে দিতে গেলি কেন? না মানে না মানে আড়ালে দিলেও আমি খেতাম না। তুমি তাহলে চিনতে পেরেছেন? এত বড় একটা প্রতিভাকে এক খিলি পান খাইয়ে নষ্ট করে দিলেন। না, মিথ্যে কথা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখনো পানটা খাইনি। তাহলে আপনি কে প্রমাণ করুন, খান। না কে ভয় পেয়ে গেলেন? আপনি তো গান গান না, আপনার গলা নষ্ট হলে ক্ষতি কি? খান, নিন খান। তুমি কি আমায় জোর করে পানটা খাওয়াবে নাকি? না, ইচ্ছে করলে আমার একটা চিৎকারে আমার ভক্তরা আপনাকে ওপরে পাঠিয়ে দিতে পারে। মিস্টার বিজয় বোস, মনে আছে যেদিন আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেদিন আপনি আপনার বাড়ির দরওয়ানদেরকে দিয়ে মেরে আমাকে বাড়ির বাইরে করে দিয়েছিলেন? শুনুন, আপনাকে আমি 7 দিন সময় দিলাম, শুধু 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনি যদি আমার মা আর ছোট ভাইকে স্বীকৃতি না দেন, তাহলে কিন্তু এই কাইয়া কমলের অন্য একটা রূপ দেখবেন। পরের ঘর নিয়ে ওস্তাদি না করে নিজের ঘরের খবর নাও। দামোদর মিত্তিপদে এতদিনে তোমার দাদার ঘর বাড়ি দখল করে তাকে রাস্তায় বার করে দিয়েছে। হ্যাঁ, শোনো অমল, 50,000 টাকা সুদে আসলে 60,000 টাকায় দাঁড়িয়েছে। তুমি তোমার জীবদ্দশায় এ টাকা শোধ করতে পারবে না, আর যে পারতো তাকে তুমি তাড়িয়ে দিয়েছো। যাই হোক, আদালতের হুকুম নিয়ে আমি তোমার সম্পত্তি নিলামে তুলছি। সম্পত্তি আমার একার নয় মিত্তির মশাই, আমার 2 ভাই অংশীদার। তাদেরও নোটিশ পাঠিয়েছি, যদি তারা এসে টাকা দেয় ভালো, আর যদি না দেয়, ওই যে বললাম নিলাম হবে। দর বেশি উঠলে আমার 60,000 টাকা রেখে বাকিটা তোমরা 3 ভাই ভাগ করে নেবে। আর দর যদি কম ওঠে তাহলে লোকসান খেয়েও সম্পত্তিটা আমার থেকে যাবে। মনে থাকে যেন, সামনের সপ্তাহে নিলাম। কি হবে গো, শেষে পূর্বপুরুষের ভিটেটা নিলামে উঠবে? উঠুক, নিলামে উঠুক। আমার তো সবই গেছে, কি হবে এই সম্পত্তি দিয়ে? কি হবে? সজল, কমল আমার 2 ভাই, আমার 2 সন্তান, ওরা তো আমাদের ছেড়ে চলে গেছে। কল্যাণী, কল্যাণী, আমরা চলে যাবো, আমরা চলে যাবো। তুমি পারবে না, পারবে না আমার সঙ্গে গাছতলায় গিয়ে দাঁড়াতে পারবে না? পারবে না? পারবো গো, পারবো। শুনছো? তোমাকে একটা কথা বলার ছিল। আদালত তোমাদের দেশের বাড়ি নিলাম করছে, তোমাকে নোটিশ দিয়েছে যেতে। আমি যাব না। তা তো যাবেই না, কত সুবিধে হবে। দাদা বৌদি পথে বসবে, রাস্তায় ভিক্ষে করবে। 2 সৎ ভাইকে মানুষ করেছিল, একটা সৎ বোনের বিয়ে দিয়েছিল, তার সাজা হবে না? বাজিয়ে বকো না। না, কাজের কথাটাই বলি। বাবাকে বলে দাদা বৌদিকে বাড়িতে নিয়ে এসো। কি বলো? ওরা এলে ঝি আর চাকরকে ছেড়ে দেব, বিনা মাইনে ঝি চাকর পেয়ে যাবে। প্লিজ, তুমি চুপ করবে? না, চুপ করব না। তোমার সহধর্মিনী আমি, তোমার হয়ে আমি প্রায়শ্চিত্ত করব। বাবাকে পাঠাবো কাজের লোক দুটোকে নিয়ে আসার জন্য। তুমি দামোদর মিত্তিরের টাকা শোধ করে দিয়েছিলে না? হ্যাঁ, তারপরেও নিলাম হচ্ছে কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না। কোনো রসিদ করিয়ে নাওনি? না তো। সে কি? ইস, ওইটাই তো মস্ত বড় ভুল হয়ে গেছে। এত বড় বোকামি কেউ করে? 60,000 টাকা, তার একটা রসিদ নিলে না? ইস, খুব ভুল হয়ে গেছে কমল, খুব ভুল হয়ে গেছে। এখন তো দামোদর মিত্তির শাঁখের করাত হয়ে কাটবে। তোমার টাকাটাও নিল,
নিলামের টাকাটাও নেবে। দয়া করো ঠাকুর, দয়া করো, দয়া করো ঠাকুর। আমি তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি। আজ 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 জল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার আমার স্বামীর সংসারটাকে রক্ষা করো ঠাকুর। ওর ভাইদের ওর বুকে ফিরিয়ে এনে দাও। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আবার আমরা যেন সুখে সংসার করতে পারি। আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ। না, এটা নিও না, তোমাদের দুটি পায়ে পড়ি আমি। নিলামে সব দেখাতে হবে যে। দেখাও, শুধু শুধু এটা বাদ দিয়ে। এটা এটা আমার ঠাকুরদার বাবা করেছিলেন। তিনি বসতেন, ঠাকুরদা বসতেন, আমার বাবাও বসতেন, শেষে আমি এই চেয়ারটা না আমার মা বসতেন। এটা আমার বুকের পাঁজর ভাই। ওগো, হ্যাঁ? এটা নিয়ে যেতে দাও। যে বাড়িতে ওগুলো থাকতো, সে বাড়িটাই যখন রক্ষা করতে পারলাম না, তখন একটা চেয়ার দিয়ে তুমি কি করবে? ঠিক ঠিক বলেছ। আমরা থাকবো গাছতলায়। নিয়ে যাও ভাই, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এই সম্পত্তির ন্যূনতম দাম 60,000 টাকা। 60,001, 60,002, 65,000। 65,001, 65,002, 70,000। খুন করে ফেলবো। 71,000। এই যা তুই বাড়ি যা। 80,000। 80,000, 80,001, থামবি না, দর দিয়ে যা। 80,002, 1 লাখ। 1,01,000। কল্যাণী, কল্যাণী, হুম? আমাদের বাস্তুর কত দাম শুনতে পাচ্ছ? 1.5 লাখ। 2 লাখ। ওরে বাবা, 2 লাখ! এত দাম কে দিল বড় বউ? বুঝতে পারছি না। 3 লাখ। 3,01,000, 3,02,000, 3.5 লাখ। দাদা, এই লোকটা ছাড়বে না। দাদাকে অপমান করতে এসেছে কিশোর। কে দাদা? তোর ভগ্নিপতি। 5 লাখ। শুনছো? সজল আর কমল এসেছে। ওরা নিজেদের মধ্যে লড়াই করছে। সত্যি? হ্যাঁ, সজল আর কমল এসেছে? ওরা দর দিচ্ছে? হ্যাঁ। 6 লাখ। সজল, কত টাকা তোর শ্বশুরের আছে আজ আমি দেখব।
তুই দর দে, আমি তো 6 লাখ দিয়েছি, তোর ক্ষমতাটাও একবার দেখি। না, 10 লাখ। কি করছিস তোরা? আরে আমাদের বাড়ির দাম 60,000 নয়, 10 লাখ কেন দিবি? আমি তো দাম তুলতে চাইনি, এই বড় লোকের জামাই দাম তুলছে, ভেবেছে আমার দাদাকে ভিটে ছাড়া করবে। আমি কেন ভিটে ছাড়া করতে যাব? এদিকে আসুন, এই দেখ দেখ কত টাকা। টাকা দিয়ে একটা মানুষের মূল্যায়ন করা যায় না। তাহলে তোর বাড়াচ্ছিস কেন? দাদার স্নেহ মায়া মমতার দাম টাকা দিয়ে শোধ করা যায় না রে। 10 লাখ 1, 10 লাখ 2। এই যে সজল, তুই আর দাম তুলিস না রে, দয়া করে দাদাকে এখানে থাকতে দে। আমি কি নিজের জন্য দর তুলছি নাকি? তাহলে তাহলে তোরা কেউ দর তুলিস না ভাই? মেজদা, চ আমরা দুজনে মিলে ভাগাভাগি করে দিই, নইলে আবার বড়দা আমাদের স্বার্থপর ভাববে। আরে তোদের স্বার্থপর ভাববো আমি? এগিরে বাবা, এই যে দেখছি আমে দুধে মিশে গেল। হ্যাঁ, আর আঁটি গড়াগড়ি খায়, শেষ পর্যন্ত তো তাই হয় বাবা। না মানে 60,000 টাকা দামোদর বাবুকে ফেরত দিয়ে বাকি টাকাটা আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন। 1 মিনিট, 1 মিনিট। আমি আপনাকে 60,000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম যে টাকাটা দাদাকে দিয়ে দাদাকে দায়মুক্ত করবেন। আপনি টাকাটা পুরো হজম করে বসে আছেন, ভেবেছিলেন যে কমলের সঙ্গে আর দাদার দেখা হবে না। এই নিন সুদ। সুদ মানে? মানে কমলের সঙ্গে রাধার একরকম বিয়ে হয়েই গেছে। মন্দিরে মায়ের পায়ে সিঁদুর নিয়ে কমল ওর স্মৃতিতে পরিয়ে দিয়েছিল। কই, কমল তো এই কথা আমায় আগে বলেনি। তাহলে তো যাকে যা যা ভাগ্যে ছিল তাই হয়েছে। চল ঘরে চল, চল চল, আয় ভাই, ওই চেয়ারটা ঘরে নিয়ে এসো। হ্যাঁ আয় আয়। তুমি এখানে এসছো কেন? তুমি জানো না তোমাকে বিয়ে করার জন্য এত কাণ্ড ঘটেছে? জানি, দেখতে এসেছিলাম কি প্রতিদিনের আঘাত তোমাকে সত্যি মানুষের মতো মানুষ করেছে কিনা। আমি খুশি, খুব খুশি। ছোট বৌমা দাঁড়াও। আরে এবারই কর্তা আমি, আর ওর কথা শুনে তুমি চলে যাচ্ছ? দেখো সজলটা কাণ্ড দেখো, বিয়ে করা বউটাকে দোরগড়া থেকে চলে দিতে বলছে। কেন? তুমি তো একদিন বলেছিলে। তখন জানো বৌমা, মাথাটা একটু গরম ছিল। আচ্ছা বৌমা, এতটা পথ তুমি একা এসেছো? না, বাবা মা ভাই সবাই এসছেন, আপনি না ডাকলে তো। আশ্চর্য ব্যাপার তো, মেয়ে শ্বশুর বাড়ি আসবেন, তা আবার ডাকবো কেন? এই কমল, যা যা ডাক, সবাইকে ডাক, ভেতরে ডাক। আরে নমস্কার নমস্কার, হ্যাঁ আসুন আসুন। যা করেছি ক্ষমা চাইবার মতো মুখ আমার নেই। না না, খুশির দিনে খুশির কথা বলুন, দুঃখের কথা শুনতে আর ভালো লাগে না। কমল, তোমার মা আর ভাইকে আমি স্বীকৃতি দিচ্ছি, তবে সবকিছুর মূলে হচ্ছে রিনা। তাহলে তাহলে গৃহপ্রবেশের দিন সবাই আসবেন। এতদিন এতদিন গৃহটা আমার ছিল, এখন এখনো এই বাড়িটা তোমারই আছে। কি বল মেজদা? 100 বার।